দেশে হামের প্রকোপ ভয়াবহ আকার নিচ্ছে। মঙ্গলবার হামে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে, আর একদিন আগেই সর্বোচ্চ ১৭ প্রাণহানি দেখেছে দেশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩১৭ জনে। আক্রান্ত সংখ্যাও বাড়ছে দ্রুত। রাজধানীর মহাখালীতে ডিএনসিসি হাসপাতালে মঙ্গলবার নতুন রোগী ভর্তি হয়েছে ১১৬ জন। সেখানে হাম ও এর উপসর্গ নিয়ে বর্তমানে চিকিৎসাধীন ৪৫৭ জন। রোগীর স্বজনরা বলছে, ডিএনসিসি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা সন্তোষজনক। যদিও রাজধানীর অন্য কয়েকটি হাসপাতাল এবং জেলা উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রের মান নিয়ে হতাশ তারা। বাচ্চারে অন্য হসপিটাল থেকে আর কি নিয়ে আসছি। বাচ্চা অনেক অসুস্থ ছিল, জ্বর পড়তেছিল না, ১০২, ১০৩ এইরকম ছিল। পরশুদিন রাত থেকে দেখছি গোটা শরীরে হয়েছে, পরে এই জায়গায় কালকে নিয়ে আসছি। 5 দিন যাবত মিটফুট হসপিটাল দেখাইছি, তো তখন এগুলো ধরা পড়ে না আর কি, র্যাশ উঠে না। পরে ওখান থেকে 5 দিন পর বলতেছে হাম ধরা পড়ছে। বাবু আমার খুবই অসুস্থ ছিল। যেদিন আমি প্রথম নিয়ে আসি 2 ঘন্টা এখানে রাখার পর ওর আইসিইউতে নেওয়া হয়েছে। ডিএনসিসি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হামে আক্রান্তদের মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে অপুষ্টি, নিউমোনিয়া, অন্যান্য জটিলতা। অধিকাংশেরই রোগ প্রতিরোধ ক্ষমতা আগে থেকেই দুর্বল। কিছু বাচ্চা আছে 9 মাসের আগে আক্রান্ত হয়েছেন অলরেডি, তো যারা নাকি তারা তো টিকা নেওয়ার সময় হয়নি, এখন তারাও আক্রান্ত হচ্ছেন। মায়ের বুকে দুধ ঠিক মতো খাওয়ানো হয়নি, বা যাদের নাকি পুষ্টিকর খাবার একটু সমস্যা আছে, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি ক্রিটিক্যালিটির হারটা বেশি, মানে জটিলতা তাদেরই বেশি হচ্ছে এবং তারা সুস্থ হতে অনেকদিন সময় লাগছে। চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা শিশুদের 1 মাস পর টিকা দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। দিন যত যাচ্ছে, প্রতিদিন আক্রান্ত হয়ে হামে মৃত্যুর মিছিল বাড়ছে। ঢাকার এই ডিএনসিসি হাসপাতালে দেশের বিভিন্ন স্থান থেকে মায়েরা তার সন্তানকে নিয়ে এসেছে হাম চিকিৎসার জন্য। প্রত্যেকের চোখে মুখে হতাশা, তার শিশু ভালো হবে কিনা। আবার কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তবে সবার একটাই প্রত্যাশা, সরকার যাতে বিশেষভাবে এই দিকে নজর দেয়। ঢাকার ডিএনসিসি হাসপাতাল থেকে তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।